সব তো খড় পোড়া আছে, সব তো হারাম রক্ত, হারাম মাংস। যতই তুমি সেজদা দাও না কেন, তোমার ধ্যান ধারণা কি আল্লাহর কাছে যাবে না, অন্যজনের কাছে যাবে। তাহলে আমরা কি সুদকে হালাল মনে করে কি আমরা আজকে উম্মতে মুহাম্মাদিয়ার পরিচয় দিচ্ছি। নাম্বার 3, রেশমি কাপড়, যেটা আমরা গরিব বলে হয়তো পড়তে পারছি না। রেশমি কাপড় কাকে বলা হয়? সিল্ক জাতীয় কাপড়, সেটা আমরা গরিব বলে পড়তে পারছি না, ছেড়ে দিলাম। নাম্বার 4, বাদ্যযন্ত্রকে হালাল মনে করব। বাদ্যযন্ত্র বোঝায় কি বোঝায়? এই মুফতি সাহেব, এই যে মোবাইল, এই মোবাইলকে বোঝায় বাদ্যযন্ত্র। এই মোবাইলে কোন এমন একটা বড় মুফতি সাহেব, পৃথিবীর সমস্ত রকমের জিনিস এই মোবাইল পাওয়া যাবে। আর গুনার সব থেকে যদি গুনাহ হয় সেটা হয় মোবাইল থেকে। সব থেকে বড় বড় গুনাহ সেটাকে হয় মোবাইল থেকে। আজ প্রত্যেক বাড়ি বাড়ি মোবাইল, প্রত্যেক আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি, এই যে মোবাইল কি হয়, কথা বলা হয়, অপবিত্র অপুরুষের সঙ্গে কথা বলা হয়, যার সঙ্গে তোমার বিবাহ বৈধ, তুমি তার সঙ্গে কথা বলছো, এটা কি পবিত্র জিনিস? অপবিত্র, তোমাকে নিয়ে যাবে। আর আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি জিনা করবে, আমি কি বললাম? দৈহিক সম্পর্ক বলতে জিনা বোঝায় না। যে জিনিসটা কানে শোনা মানা, সেটা যদি কানে শোনা হয় তুমি জিনা করলে। যে জিনিসটা দেখছো, এবং রাত্রি বেলায় কি আল্লাহ রাসূল বলছেন তোমার চোখ তোমার দিমাগটার সঙ্গে কি সাথ দেবে, এবং কি তুমি গুনার কাজে লিপ্ত হয়ে যাবে, এটাও কি জিনা। তো আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি জিনা করবে তার মৃত্যুর পরে 3টে সাজা, আর জীবন দশায় 4টে সাজা হবে। মৃত্যুর পরে, এখন জীবনে আছে এই যেটা শুনে নিই। নাম্বার 1, অল্প বয়সে মৃত্যু হবে। অল্প বয়সে তার মৃত্যু হবে। কি হবে? কলেরা হবে, কি হবে? ছোঁয়াচে রোগ হবে, এবং সে ওতেই মৃত্যুগ্রহণ করবে। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি জিনা করবে তাকে এমন একটা রোগ দেবে না, সে রোগ বংশ ছিল না, ডাক্তার চেনে না। তোমাকে এমন একটা রোগ তোমার শরীরে দিয়ে দেবে, সে রোগ তোমার বংশে ছিল না, আর সে রোগ ডাক্তার কখনো চোখেই দেখেনি, এমন রোগ তোমাকে দিয়ে দেবে। নাম্বার 3, আল্লাহ রাসূল বলছেন যে সম্প্রদায়ে জিনা প্রকাশ পাবে সে সম্প্রদায়ে কখনো উন্নতি আসবে না, হয়ে থাকবে। তোমাকে একদিন না একদিন ভিক্ষুক হয়ে তোমাকে মরতে হবে। তুমি পরকিয়া করো, তোমার স্ত্রী পরকিয়া করে, লক্ষ লক্ষ টাকা ইনকাম তুমি করো, তোমার রাত্রিবেলা বাড়ি এসে দুজনের মধ্যে কি ঝামেলা হয়ে যাবে, এটা কি ভিক্ষুক নাই তো আবার কি? তোমার ভেতর ভালোবাসা নেই, ভিক্ষুক নাই তো আবার কি? আজ বলেন কি হয়েছে আমাদের সমাজে? কি হয়েছে? বড় দুঃখের কথা। হ্যাঁ যুবক, বক্তার সঙ্গে মুনাফিকি করবে না। এই কথা যার কানে যাচ্ছে সবাই শুনে নাও। আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চাও, এখন তোমাদের মোবাইলে যে সমস্ত মহিলাদের নম্বর আছে, যদি এখান থেকে ডিলিট করে যেতেই পারো, তাহলে তোমাদের পরকালে ভালো কামনা হবে। না হলে কি তোমাদের মৃত্যুর পরে কি হয়ে যাবে একটু জেনে নিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুয়ে আছেন। একটা সময় ডান হাত ধরলেন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাম হাত ধরলেন হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূলকে তিনি নিয়ে যাচ্ছেন দুই ফেরেশতা ধরে। চলতে 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 অনেকটা দূর যাওয়ার পরে দেখছেন অনেক বড় অনেক মানুষ আছে, সেখানে অনেকগুলো মানুষ আছে, আর সেই মানুষগুলো মানুষ নাই, কেউ 50 হাত, কেউ 7 হাত ফুলে ফুলে আছে। আর এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ ছিটকাচ্ছে, এত দুর্গন্ধ পাচ্ছে। আল্লাহ রাসূল বললেন মা হাউলাইনি ইয়া জিবরাইল, এরা সব কারা, এরা সব কারা? তখন জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, এরা সব কারা? এরা হলো দুনিয়াতে ওই ব্যক্তি যারা জিনাকার মহিলা ও জিনাকার পুরুষ, তাদের দুর্গন্ধ এত। বলো আল্লাহ রাসূল, যারা ফুলে ফেপে দুর্গন্ধ বার হচ্ছে তারা কারা? তারা জিনাকার পুরুষ ও জিনাকার মহিলা। আবার চলেন, আবার হযরত ডান হাত ধরলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাম হাত ধরলেন হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবার চলতে চলতে অনেকটা দূর যাওয়ার পরে দেখছেন বিরাট বড় একটা গর্ত। আর সেই গর্ত কেমন গর্ত? একটা চুলার নাই, সে চুলা কেমন চুলা?
তন্দুরি রুটি